প্রভু, তুমি আমার জিজিকে রক্ষা করো প্রভু। আমার যা হয় হোক, কিন্তু জিজির যেন কোনো ক্ষতি না হয়। ঠিকই ধরেছো, তোমার দেওরকে আমি মার খাইয়ে হসপিটালে অ্যাডমিট করে দিচ্ছি। আমারই বাড়িতে ঢুকে আমার বাবার সামনে আমাকে অপমান করবে, গায়ে হাত দেবে, আমি কি ছেড়ে দেবো? 2 উইকেট ডাউন আছে তোমার ননদ আর তোমার দেওর। এবার 3rd উইকেটের পালা। 3rd উইকেটটা হলে তুমি ওরা বাজারে সবার সামনে তোমার কি অবস্থা করি শুধু দেখে যাও, দেখতে থাকো, দেখতে থাকো। আর তোমার এই ঝাঁচটা না, বিশ্বাস করো আরো বেশি আকর্ষিত করে আমায় তোমার প্রতি। আমারই ভুল হয়েছে। ফার্স্ট টার্গেটটা তোমার ননদকে না করে তোমাকেই করা উচিত ছিল। দাদার গায়ে হাত দিয়েছে, দুটোকেই শেষ করে দে। তুমি জানো আমি অন্যায়ের প্রতিবাদ করেছি, আর সেটা করতে গিয়ে যদি আজ আমাকে এই গুন্ডাদের হাতে প্রাণ দিতে হয় তাহলে আমি তাই দেব। শুধু তুমি দেখো প্রভু, আজ যেন অদ্বিতীয়ার কোনো ক্ষতি না হয়। প্রভু, তুমি আমার জিজিকে রক্ষা করো প্রভু। আমার যা হয় হোক, কিন্তু জিজির যেন কোনো ক্ষতি না হয়। আমি তো ভেবেছিলাম আজই আমাদের জীবনের শেষ দিন জিজি। আমি হয়তো তোমাকে হারিয়েই ফেলবো। কোনো রাস্তা খুঁজে না পেয়ে আমি শুধু মন প্রাণ দিয়ে মহাপ্রভুকে ডাকছিলাম। প্রভুই আমাদেরকে রক্ষা করেছেন জিজি। করেছেন অদ্বিতীয়া, উনি আমাদের রক্ষা করেছেন। ঈশ্বর স্বয়ং পাপীকে চাবুক মেরেছেন অদ্বিতীয়া। আজ এই ভয়ঙ্কর বাজের রূপে ঈশ্বরের চাবুক নেমে পড়েছে ওই গুন্ডাটার উপর। ঠিক জিজি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমারও মনে হচ্ছে আমাদের জীবনটা কোনো অলৌকিকের সাথে জড়িয়ে গেছে, না হলে এত এত অলৌকিক ঘটনা আমাদের সাথে কেন ঘটবে? আজকে স্বয়ং ঈশ্বর আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেছেন। তুমি দেখো, আজ যেভাবে প্রভু আমাদেরকে রক্ষা করেছেন ঠিক সেইভাবেই প্রভু ভাইকেও রক্ষা করবেন। ভাইয়ের কিচ্ছু হবে